چهل و چند ساله در جمهوری اسلامی عرض میکنم মধ্যপ্রাচ্যের দরজায় কড়া নাড়ছে যুদ্ধ। আমেরিকার নতুন আলটিমেটাম, সময়সীমা 10 দিনের, না হলে ঘটবে খারাপ কিছু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুঁশিয়ারির জবাবে ইরান জানিয়েছে আগ্রাসনের জবাব হবে অত্যন্ত কঠিন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে পাঠানো চিঠিতে তেহরান স্পষ্ট জানায় মধ্যপ্রাচ্যে আমেরিকার সব ঘাঁটি ও স্থাপনায় লক্ষ্যবস্তু করা হবে। প্রশ্ন হচ্ছে ইরানের শক্তির আসল উৎস কোথায়? আমেরিকা হামলা করলে ইরান কতটা সক্ষম প্রতিরোধ করতে? খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ওমানের মধ্যস্থতায় জেনেভায় দ্বিতীয় দফা আলোচনার পরই পরিস্থিতি মোড় নেয় নাটকীয়ভাবে। ওয়াশিংটন বলছে ইউরেনিয়াম নিয়ে ইরানকে অর্থবহ চুক্তি করতে হবে, না হলে পরিণতি খারাপ হবে। কিন্তু তেহরানের মন্তব্য ভিন্ন। তারা বলছে পারমাণবিক বোমা তাদের লক্ষ্য নয়, বরং নিষেধাজ্ঞা প্রত্যাহারই মূল দাবি। এর মধ্যে অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বাড়িয়েছে আমেরিকা। বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন, যুদ্ধ বিমান, রিফুয়েলিং এয়ারক্রাফট অবস্থান নিচ্ছে ইরানের উপকূলের কাছাকাছি। অন্যদিকে চুপ করে বসে নেই ইরানও। হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া বার্তা দিচ্ছে আমেরিকাকে ঘায়েল করতে তাদেরও রয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। প্রশ্ন হচ্ছে আমেরিকার মতো এত বড় পরাশক্তিকে কিভাবে ইরান ঘায়েল করতে পারে? ইরানের শক্তির উৎস কি? উত্তরের প্রথমেই রয়েছে ভৌগোলিক অবস্থান। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। এই প্রণালীর নিয়ন্ত্রণের সক্ষমতা ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি। দ্বিতীয়ত, অসম যুদ্ধ কৌশল। ইরান সরাসরি মার্কিন সামরিক শক্তির সমকক্ষ না হলেও তাদের রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক মিত্রবাহিনী। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনেও রয়েছে ইরানের প্রভাব। যে কোনো সংঘাতে খুলে দিতে পারে বহুমাত্রিক ফ্রন্ট। তৃতীয়ত, আদর্শিক সংহতি ও অভ্যন্তরীণ প্রতিরোধ মনোভাব। 1979 সালের বিপ্লবের পর থেকেই ইরান বহিরাগত চাপকে অস্তিত্বের লড়াই হিসেবে তুলে ধরে, ফলে বাহ্যিক হামলা অনেক সময় অভ্যন্তরীণ ঐক্যকে আরও জোরদার করে। সামরিক বিশ্লেষকদের মতে আমেরিকা সরাসরি আকাশ ও নৌপথে হামলা চালাতে পারে, কিন্তু এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইরান। পাল্টা জবাবে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেবে, ক্ষেপণাস্ত্র হামলা চালাবে মার্কিন ঘাঁটিগুলোতে, ড্রোন ও প্রক্সি বাহিনীর তৎপরতায় বেড়ে যাবে আঞ্চলিক অস্থিরতা। ইরানের রয়েছে দীর্ঘমেয়াদী প্রতিরোধ কৌশল। সরাসরি দখল নয়, ক্ষয়ক্ষতির মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখাই ইরানের কৌশল। ইরানকে সামরিকভাবে কোণঠাসা করা সহজ নয়। সরাসরি সংঘাতে না যেয়েও প্রতিপক্ষকে ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী চাপে ফেলতে সক্ষম ইরান। আমেরিকা এক ধাপ আগালে নীরব থাকবে না তেহরানও, কারণ এই লড়াই শুধু ভূ রাজনীতি নয়, এটি প্রভাব, প্রতিরোধ আর অস্তিত্বের প্রশ্ন। মধ্যপ্রাচ্যে আগুন জ্বললে শিখা শুধু ইরান আমেরিকার সীমায় আটকে থাকবে না, এর আঁচ লাগবে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতায়। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।